নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন সকাল 7টা। বাড়ির কাজকর্ম সারা হয়ে গেছে সকালের আজকে গোপালের টিউশন রয়েছে। কয়েকদিন হলো চা খাওয়াটা সকালে বন্ধই রেখেছি, ইচ্ছে হলে একটু হালকা করে লিকার চা খাওয়া হয়। এই যে শরবত ভিজিয়ে রেখেছিলাম, শরবতটাই এখন দিয়ে দিচ্ছি, গোপালকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো, সঙ্গীতাকে একটু পরে দেবো। ওরও আজকে হচ্ছে যে ক্লাস আছে, ও যাবে, তবে ও যাবে 8:30টায়, গোপাল যাবে এই 7:30 থেকে পড়া। কী হলো, ঘুম পাচ্ছে? গরম লাগছে? কটা বাজে জানিস? 7টা বাজে, এখনও ঘুম পেলে হবে? পড়তে যেতে হবে তো। ওহ, কী কষ্ট সকালে ঘুম থেকে উঠতে বল। হ্যাঁ, খুব কষ্ট। কেউ যদি বলে সকালবেলা যখন ইচ্ছা ঘুম থেকে উঠবি, কী করবি? তখন তাড়াতাড়ি উঠে যাবে। তখন তাড়াতাড়ি উঠে হয়ে যাবে। হয়েছে খাওয়া দাও, চলো আবার রেডি হয়ে যাও, ব্যাগ গুছা। আসলে কি বলুন তো, কয়েকদিন তো একে তো অতিরিক্ত গরম, আবার সন্ধ্যা হলেই সেই কারেন্টের লোডশেডিং, যার জন্য ঠিকঠাক করে ঘুমটাও হচ্ছে না। সকালের দিকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, ঘুমটা সকালের দিকেই ধরে। চলুন জলটা আগে ভরে নিই। এতটাই গরম পড়েছে, সকাল 9টা না বাজতেই রোদের তাপ প্রচণ্ড হয়ে যায়। তো আজকে যদিও এখনও মেঘলা, রোদের এখনও বেরোয়নি। এই যে বাজে এখন প্রায় 7:30। গোপালের খুব কষ্ট হয় সকালে ঘুম থেকে উঠতে, আকাশটাও মেঘলা। প্রায় 7:30 বাজতে চললো, আজকে রোদের দেখা নেই। বৃষ্টিও হতে পারে, বলা যায়নি, কদিন তো প্রচণ্ড গরম। আর এই যে গোপালের হাতের নাগালেই আম, গোপালে শুধু বারবার পাড়ার জন্যে প্রস্তুত, তাই তো গোপাল? এই কটা আছে, বাচ্চাদের হাতের নাগালেই তো, যেই আছে সেই শুধু বলে আম পারবো। আর এইখানে কটা আছে, পুরো গাছটা যদি ভর্তি হতো কত সুন্দর লাগতো। চলুন আজকে একটু মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি করব, তারপরে দুপুরে কি রান্না হয় দেখি। মাঠে সব গরু যাচ্ছে সকাল সকাল। আর এই যে দেখুন, এই যে নিচে গন্ধরাজ লেবুটা, গাছটা, এই যে লেবুগুলো হয়েছে, কয়েকটা আছে বেশ। ওই যে এরই মধ্যে দেখি সঙ্গীতা আবার একটা পেরে মনে হয় শরবত করেছে দেখলাম। একটু বাকি আছে, এখনো বড় হবে, রসটা এখনো হয়নি। এখানটা একটা আছে, খুব সুন্দর হয়নি। এদিকে বসিয়েছি একটু আলুর তরকারি, মুড়ি খাবো আর কি, মুড়ি দিয়ে আলুর তরকারিটা ভীষণ ভালো লাগে। চলুন এদিকে হতে থাক, ওদিকে ফ্রিজ থেকে মাছটাও বের করে রেখে দিই। ফ্রিজে মাছ রয়েছে, দু রকম রয়েছে, মাছের মাথাও রয়েছে কয়েকদিন ধরে জমে জমে, আর হচ্ছে যে কয়েকটা মাছের পিসও রয়েছে। মাছের মাথাটা ভাবছি সেই ছাতে পুঁই শাকগুলি রয়েছে, সেই পুঁই শাকগুলি দিয়ে মাছের মাথার চচ্চড়ি করব। চলুন এসেছি এখন ছাতে পুঁই শাক আনতে। তবে চারিদিকে ওয়েদারটা দেখুন, মেঘলা গুমসানি করে রেখেছে। মেঘলা হলে কী হবে, গরমটা প্রচণ্ড রয়েছে, এত গরম সে বলার কথা নয়। চলুন শাকটা কেটে নিই, ওই দিকে ডগটা আছে, বড় আছে, সেটাই কাটি। এইটা না, এইটা নিই, এটা লম্বা হয়ে বেড়ে গেছে, একটা হলেই হয়ে যাবে। এই যে এই শাকের ডগটা কেটে নেবো, এই ডগটা বেশ বড় হয়ে গেছে, একটা হলেই হয়ে যাবে। আর শাকগুলো খেতেও ভারী সুন্দর, কেন কোনো তো সার নেই, বিনা সার, শুধু গোবর সার আর খোল জল, আর কোনো রাসায়নিক কীটনাশকও দিইনি, সেই জন্যেই এই 2-3টে বস্তায় লাগিয়ে রেখেছি, টুকটাক খাবারটা হয়ে যায়। সঙ্গীতারও ভীষণ পছন্দ এটা। তবে গোপাল এখনও শাকের ডাঁটা চিবিয়ে খেতে শিখল নি, পাতাগুলো ভারী সুন্দর নরম আছে। চলুন একদিন মুসুর ডাল দিয়ে রান্না করবো, ভারী সুন্দর লাগবে। এই পুঁই শাক দিয়ে মুসুর ডালের রান্নাটাও বেশ ভারী সুন্দর লাগে। আজকে মাছের মাথা দিয়ে করে নিই। এই যে ওইদিকে ভাতটাও হয়ে গেছে রান্না, আর হচ্ছে যে মাছের ঝালটাও করে নিয়েছি। এখন হচ্ছে যে মাছের মুড়োগুলো ভেজে নিচ্ছি, ওই পুঁই শাকের চচ্চড়িটা করবো বলে। মাছ তো খাওয়া হয়ে যায় বাড়িতে মাছ আসলে, কিন্তু এই মুড়োগুলোই জমতে থাকে। আগে এক সময় ছিল কি, মাছের মুড়ো এত পছন্দ ছিল, সে কি বলবো, মাছের মুড়ো খাওয়ার জন্য তখন আমরা হচ্ছে যে অপেক্ষা করতাম কখন হচ্ছে যে পাতে মাছের মুড়োটি দিবে। কিন্তু এখন আস্তে আস্তে অভ্যাসটা বয়সের সাথে সাথে অনেকটাই পাল্টে গেছে, এখন পছন্দের জিনিসটাই পড়ে রয়ে যাচ্ছে, আর খেতেও ইচ্ছা করে না। এই যে সেই জন্যেই আজকে ভাবলাম একটু পুঁই শাক দিয়ে চচ্চড়ি করি, ভালো লাগবে। কুমড়ো দিয়েছি, পুঁই শাকের মধ্যে কুমড়োও একটু কেটে নিয়েছি, ভালো লাগবে। মাছটাকে তবে ভাজার সময় একবারে কড়ার মধ্যে একটু ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ঝুড়ো করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা,
আর হচ্ছে যে রসুনটা একটু থেতো করে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম দুটো ছোটো ছোটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা কুমড়ো, পুঁই শাক আর আলু। পাতাগুলো আলাদা করে একটু কেটে রেখেছি ঝিরিঝিরি করে, সব পাতাগুলোই দিয়ে দিয়েছি। পাতাগুলো এত সুন্দর নরম, আর এই রান্নাটা খেতেও হয় দুর্দান্ত। এতে একটু ছোলা ভিজানো দিলে আরও ভালো লাগে, কিন্তু আজকে ছোলাটা আর বাড়িতে নেই, সেই জন্য আর দিলাম না। আপনারা রান্না করলে অবশ্যই দেবেন, খুব সুন্দর লাগে পুঁই শাক দিয়ে, এই কুমড়ো দিয়ে, আলু দিয়ে মাছের মাথার চচ্চড়িটা। চলুন, তবে গোপাল তো আবার খাবেনি, সেই জন্য গোপালের জন্য মাছের একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি কাঁচা লঙ্কা দিয়ে। মশলা সেরকম কিছুই যাবে না, মশলার মধ্যে যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে যে লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো পাতাগুলো দিয়ে খানিকক্ষণ হচ্ছে জার একটু চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেবো, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। চলুন, দিয়ে দিলাম চাপা, এইগুলো হতে থাক। এই যে খুব সুন্দর পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে মাখা মাখা। এবার একটু সর্ষে বাটা দিয়ে দেবো, সাদা সর্ষে বেটেছিলাম মাছের জন্য, সেই সর্ষে বাটাটাই একটু পুঁই শাকের চচ্চড়িতে দিয়ে দিলাম। এটা একটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে আর একবার চাপা দিয়ে দেবো, হয়ে যাবে। এমনি তো কুমড়ো তো সেদ্ধ হয়েই এসেছে, সামান্য একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম জল, আর জল দেবো না, এই জলটার মধ্যেই হয়ে যাবে। এবার এটা চাপা হয়ে হতে থাক ততক্ষণে, আর বেশিক্ষণ সময় লাগবে না। ফোড়ন যেহেতু দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মাছের মাথা ভেজে রাখা। এবার হচ্ছে যে আর একবার চাপা দিয়ে দেবো। চলুন, এটা চাপা দিয়ে ততক্ষণ খানিকক্ষণ হতে দেবো। এই যে হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও ভারী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর জন্য একটা ভাজা মশলা বানিয়ে রেখেছি, ওই গোটা ধনে আর গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ি করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর এই যে ভাজা মশলাটা, ধনে আর হচ্ছে যে জিরে গুঁড়ো করে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিই এই কুমড়ো শাকের চচ্চড়িটায় মোটামুটি টেস্টটা আসে ভালো। চলুন, হয়ে গেছে, এটা আবার নামিয়ে রেখে দিই। ওদিকে রান্নাও বাকি রেডি হয়ে গেছে, একটু ঘিয়ে করলাও ভেজে নিয়েছি। চলুন, এত সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা মশলাটার জন্যে, যেন খিদেটা দ্বিগুণ বেড়ে গেছে। চলুন, গোপাল আবার ওইদিকে স্নান করতে গেছে, ওকে আবার ডেকে নিয়ে আসি। কেন অনেকক্ষণ হয়ে গেল গেছে, চলে আসবো উঠে বললো, কিন্তু আসেনি। যতক্ষণ না ডাকবো এই গরমকালে পুকুর থেকে তো উঠার নামই করবে নি, শীতকালেও ও পুকুরেই স্নান করে। হয়ে গেছে এদিকে কুমড়ো, আলু আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে এটা চচ্চড়ি, আর এইটা করেছি কাঁচা লঙ্কা আর সরষে বাটা দিয়ে। এই গরমে কাঁচা লঙ্কা সরষে বাটা দিয়ে মাছের ঝাল করেছি। আর এদিকে রয়েছে ঘিয়ে করলা ভাজা। চলুন, গোপাল স্নান করতে গেছে, ওকে ডেকে নিয়ে ডেকে নিয়ে এসে খাওয়া দাওয়া হবে। তাহলে 1 মিনিট আগে 1 মিনিট আগে? আধা ঘন্টার বেশি হয়ে গেছে, উঠ আগে উঠ। পুকুরে নামলে উঠার নাম নেই গরমে, এই ডুবেছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এত গরম পড়েছে, বাড়ির বাচ্চা বয়স্কদের অবশ্যই খেয়াল রাখবেন।